কেউ দোষ নেই বল ভাগ্য আমার নথিবের দোষ। বাবা আমরা নথিব নথিব। আচ্ছা মরণ বালা না শ্বাসকষ্ট শ্বাসটা টানে নিতে পারি না বাড়ি বাথরুমে যাইতে পারি না সব ময়লা ভর্তি কিচেনের ভিতরে শ্বাসটা নিয়ে গুলাইতে পারি না নাই বিদ্যুৎ ডাক্তার এনে চিকিৎসা করতে না আমরা খানা খাইতে আনতে পারি না আমরা কষ্টে চলতেছি অন্ধকার রোগীরা খুব অসুস্থর মধ্যে ওরা চলতে ফিরতে অসুবিধাতে আছে। এর মাধ্যমে পানির কারণে কোনো ডাক্তারও আসতেছে না। আজকে সারাদিনটা রুগীরা বেশি অসুবিধাতে আছে। খাওয়া দাওয়া ওষুধ বড়ি কিছুই পাচ্ছে না রুগীরা। আমরা সকাল থেকে পানি উঠছে, পানি ছিল এতটুকু ছিল। এই একটা বেঞ্চ অর্ধে। যখন আপনার বেঞ্চ অর্ধেক ছিল তখন কারাম বন্ধ করে দিত। এখন তো পানি কমছে, এখন তো কান্না দিতে পারবে। একটা না আপনি একটা সিস্টেমে দিকে দিয়ে ইয়ে করুন। ভোগান্তির ভিতরে আছে আমরা আজকে এই যে রোগী নিয়ে অসুস্থ আমরা আজকে অনেক কষ্ট ভিতরে ছিল আমরা এই যে রোগী এখনো পর্যন্ত স্যালাইন দিতে পারতেছে না রোগী কষ্ট অনেক কষ্ট ছিল পানির মধ্যে আমরা ডিউটি করতেছি এখানে সাপ আসে তারপরে আর অন্যান্য অনেক জোক আসে তারপর চেলা আসে ভয় না এগুলো এখানে পানির মধ্যে ডিউটি করা কি যায় সব পানিতে গন্ধ 13 জন ছিল এখন 9 জন আছে ওই যে পানির কারণে কিছু চলে গেছে অবস্থা খুব ভয়াবহ মনে করেন আমরা কারণ নাই কিছু নাই আমরা আছি খুব একটা বিপদে আমাদের মনে করেন ডাক্তারও নাই সিস্টারও নাই মনে করেন আমরা আছি খুব একটা যন্ত্রণার মধ্যে কিছু আনতে পারি না কিছু খাইতে পারি না এই পানি দিকে আজি দৌড় দিয়ে যাই হিয়ানো হেতারা চাইবো হেতারাও নাই কিছু নাই কারণ নাই আমরা খুব একটা মনে করেন এর মধ্যে আছি হিমজিমের মধ্যে আছি পানির মধ্যে আঙ্গুর উপর তো নামাই দিয়ে এসে নিচের মধ্যে কইতেছে অপারেশন করবো অপারেশন আর করোনা আমরা নিচের এই পানির মধ্যে এসেছি সকালে তো এমনিতে পানি অনেক বেশি ছিল এখন তো পানি একটু কমছে কিন্তু সকাল ধরে তো কারেন্ট একটু হারায় তারা মনে হয় পেয়ে যাচ্ছে কিন্তু তারা জাস্ট ডাক্তারের কেবিনে দেখছিলাম ফ্যান চলে পরবর্তী থেকে রুগীর কেবিন তো সবগুলাতে মনে করেন যে কারেন্ট নেই নিচতলায় এখনো অনেক পানি রুগীরা কারেন্ট নাই এমনকি সব রুগীরা মনে করেন যে গরমে অনেক বাচ্চা আছে দোতলার ভিতরে বাচ্চারা আমের রুগী আছে বাচ্চাগুলো মনে করেন ছটফট করতেছে গরমে এখন সরকারি হসপিটাল হিসাবে মনে করেন যে কোনো কারেন্ট নাই এটা কিভাবে মানা যায় বলেন অন্ধকারের ভিতরে রুগীরা কিভাবে থাকে